তোদের কলকাতায় যে পলিউশন আমি আসতামই না, শুধু যিশুদা বললো বলে আমি আসলাম। কে আমাদের যিশু সেনগুপ্ত? আগে না, যে যিশু কাঠেতে করে টাঙানো থাকে সেই যিশুদা। হ্যাঁ, গিফট পাওয়ার জন্য এক একটা সবাই মোজাটা রেখে দেবে, কিন্তু মোজা যে ধুয়ে রাখতে হয় সেই জ্ঞান কর্মটা হয় না। কবে মানুষের জ্ঞান কর্মটা হবে কি জানি। সেন্টার দাদু আমাকে একটা চাকরি পাইয়ে দাও। আরে তোদের কি চাকরি পাইয়ে দেবো? 364 দিন তো আমি বেকার হয়ে বসে থাকি। লিপিয়ার হলে 365। উইস পেপারটা কোথায় গেল? ওহো, পরের বার থেকে মোজা পাল্টাবি না, তোর মোজার এই ফুটোর ফাঁক দিয়ে তোর উইস পেপারে ফোকাস হয়ে গেছে। আমার কিছু করার নেই। বেটার লাক নেক্সট টাইম। থ্যাংক ইউ। সেন্টা আমার একটা ল্যাম্বরগিনি গিফট করো। তোর বাবার টাকা, তোর বাবার থেকে আমার বাবা ধার নিয়ে রেখেছিল না, যে তোকে সুদ সমেত ফেরত দিতে হবে ল্যাম্বরগিনি। সামনে দেখতে পাবি না, একদম পিছনে এক লাঠি মারবো। মার্সিডিজ গিফট করো, জি ওয়াগন গিফট করো, মাস্ট্যাং গিফট করো। আমি এখনো নিজে হরিণের গাড়ি করে আসি, তোদেরকে লাক্সারি গাড়ি গিফট করতে করবো আমি? পরের বার থেকে 500 টাকার নিচে করে গিফট বললে তবে পাবি, নাহলে কিচ্ছু পাবি না। সেন্টার দাদু, পার্ক স্ট্রিটে গেলে তোমার কি দেখা পাবো? আরে বাবাটা, পার্ক স্ট্রিটে আমি আজ পর্যন্ত নিজে ঢুকতে পারিনি, কোত্থেকে আমার দেখা পাবি? সেন্টা আমাকে একটা গার্লফ্রেন্ড খুঁজে দাও। আরে কোত্থেকার? আরে আমি সেন্টা কোনো বিবাহ ম্যাট্রিমনির এমপ্লয়ি না যে তোদের জন্য মেয়ে খুঁজে দেবো, গার্লফ্রেন্ড খুঁজে দেবো। সাদা দাড়ি হয়ে গেল, আমি নিজে এখন একটা মেয়ে পেলাম না, সারা জীবন সিঙ্গেল কাটিয়ে দিলাম, ওদের জন্য মেয়ে খুঁজে দিতে হবে। ভাগ এখান থেকে।